আল্লাহ এই মুহূর্তে এই উম্মতের কাছে তওবা চায়, তওবা। তওবা ছাড়া এই উম্মত আর পিছনে ফিরা যেতে পারবে না। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন এটাই বলে, ফিরে আসো, ইউটার্ন নাও, ফিরো আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। হাদিসে কুদসি এটাই বলে, লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে, সমস্ত উম্মতকে আমি বঞ্চিত করলেও রহমত থেকে, আমার বন্ধুর উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। ফাইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, ফিরে আসতে ফিরতে দেরি, আমি বন্ধু হিসাবে বুকে নিতে দেরি করব না। যদি না ফিরলা, দুনিয়ার অবস্থান নিয়ে যদি পাপ দেখায় ঘুরতে থাকলা, তা আল্লাহ বলতেছেন তাইলে আমি অপারেশন চালাবো। অপারেশন, আজকে অপারেশন হইতেছে, অপারেশন চালাবে আল্লাহ, অপারেশন চালাবে আল্লাহ। কেননা আল্লাহ বন্ধুর সাথে অঙ্গীকার আছে, বন্ধু আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। এই জন্য হাদিসও আছে, এই উম্মতকে দুনিয়ায় 3টা শাস্তি দিবে আল্লাহ। একটা হলো অহেতুক হত্যা, যে হত্যা করতেছে সেও জানে না কেন করতেছে, যে হইতেছে সেও জানে না কেন করা হইতেছে। তৃতীয় হইল ফিতনা। হ্যাঁ, এখন দুনিয়ায় ফিতনার জালে ছায়া গেছে, আবদ্ধ ফিতনার ভিতরে আমরা, ফিতনায় আমরা আবদ্ধ। আর তৃতীয় হইল ভূমিকম্প। 1 মাসের ভিতরে এখন কয়েকবার ভূমিকম্প শুরু হয়ে গেছে, সামনে আরো মাত্রা বাড়বে যদি তওবা না করলাম। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করতে রাজি দেখি? তাইলে আল্লাহকে বলেই দেন, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো গুনাহ মাফ। এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। এই উম্মতের জন্য এটা। আর আজকের থেকে অঙ্গীকার করেন, অঙ্গীকার যে না, আমি ভাববো, চিন্তা করব আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। ভাবনা আপনাকে রাস্তা দেখাবে, আমি দেখায় যেতে পারবো না। আমি দেখাইলে আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি যখন ভাববেন তা আল্লাহ আপনার সামনে রাস্তা খুলতে থাকবে, বিকাশ হইতে থাকবে, সঠিক রাস্তা আপনি পাইতে থাকবেন। একদিন দেখা যাবে ফকির হইতে পারে দুনিয়াতে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যেটা লেখছে, এটা দিয়ে শেষ করতেছি, ফকির হইতে পারে। যুবক থাপ্পড় দিতে দেরি, বৃদ্ধ বেশি কিছু বলে নেয় না, প্রতিবাদ না প্রতিরোধ, প্রতিরোধও করে নেয়, প্রতিবাদও করে নেয়, খালি উপরে তাকায় জানি ঠোঁট নাড়ায় কি বলে দিছে। যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে, এটা কি করলি? কয় প্রেমের খেলা হয়ে গেছে। আর প্রেমের খেলা এমনই হয়। তো বলছে, কিসের প্রেমের খেলা? বলছে, এই যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও উত্তেজিত হয়ে আমার মতো বৃদ্ধ গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়ে গেছে। আমাকে যে ভালোবাসে সে জানিয়ে নিয়ে নিছে। এই জন্যই বললাম প্রেমের খেলা হয়ে গেছে। আর প্রেমের খেলা এমনই হয়, সত্য এটা, সত্য এটা। আসেন শিখি, চিন্তা করি, তাহলে বিকাশ ঘটবে। কিন্তু একটা রাস্তা দেখায়া দিতেছি আজকের থেকে, আলেম ওলামা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, এদের সাথে নিজেকে সংযুক্ত করেন, ইনশাআল্লাহ রাস্তা খুলে যাবে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা, এদের সাথে সংযুক্ত হন, রাস্তা খুলে যাবে, রাস্তা পাওয়া যাবে। আর যদি ভাবেন যে আমি কি শিক্ষিত কম নাকি, বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের ভাষা বোঝেন? বরিশালের কেউ থাকলে কিন্তু আবার চেতেন না। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনিও যদি ভাবেন যে আমি কি শিক্ষিত কম নাকি, আমাকে
হুজুরদের কাছ থেকে শিখতে হবে। তাইলে চলবে না, তাইলে চলবে না। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হন, এদের সোহবতে যান, এদের সাথে উঠা বসা করেন, এদের বড়ত্ব মহত্ব মোহাব্বত দিলের ভিতরে রাখেন। আর সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। শুধু আমরা ইসরায়েলের বিরোধিতা করতেছি, প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, শুধু প্রতিবাদ যথেষ্ট না। প্রতিবাদের সাথে সাথে আমাদের উচিত ছিল প্রথম দিন থেকে, কারণ আমরা প্রতিবাদ করতেছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, আমাদের প্রতিবাদ কত দূর যায়। এই জন্য আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজত ওদের জন্য পড়া উচিত ছিল, এখনো উচিত। যতদিন পর্যন্ত সমাধান না হয় 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও। আমরা দিনে প্রতিবাদ করব, রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করব। সালাতুল হাজত মানে অভিযোগ করা, যে আল্লাহ এত দূর থেকে প্রতিবাদ করতেছি, পৌঁছতেও পারে নাও পৌঁছতে পারে, আপনার কাছে অভিযোগ দিলাম। কি পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন? আল্লাহ কবুল করুক। আরেকটা জিনিস করা দরকার ছিল আমাদের, সেটা হলো ডেলি 2 টাকা ওদের জন্য সদকা করা দরকার ছিল। ডেলি 2 টাকা। 1 টাকার নোট পাওয়া যায় না তো, কাগজের 1 টাকার নোট বর্তমানে নাই, কয়েন পাওয়া গেলেও খুব কম পাওয়া যায়, নাইলে আমি 1 টাকাই বলতাম। 2 টাকার নোট পাওয়া যায় সচরাচর, এই জন্য 2 টাকা ওদের নামে সদকা করেন। কেন আল্লাহ রসুল বলছে সাদকাতু তারুদ্দুল বালা। শুধু ওদের নামে না, জীবনের এটা একটা নিয়ম বানায় নেন যে আমি ডেলি সকালে উঠব, 2 টাকা সদকা আলাদা করব। আর সাদকাতু তারুদ্দুল বালা। মুসলমানকে সব দিছিলেন আল্লাহ, সব হারায়া আমরা সব আধুনিক হয়ে গেছি। আধুনিক সব হারায়া এখন আমরা আপডেট। আইফোনের মতো আপডেট আর কি, ঠিক না? কি আইফোন না দুনিয়ার সবচেয়ে আপডেট ফোন? সত্য তো না? এর চেয়ে আপডেট আছে? হ্যাঁ, কে কইছে আপনারা আইফোন আপডেট? আইফোনও দুর্বল, ওটার ভিতরে 2টা জিনিস নাই, শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। আমারে বুঝেই দইব না, ওর ভিতরে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। এর চেয়ে চায়নারটা আপডেট, ওটার ভিতরে শেয়ার হিটও আছে, ব্লুটুথও আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিটও নাই, ব্লুটুথ কাজ করে না, শেয়ার হিটও কাজ করে না। কি করে নাকি? থাকলে জ্যাবেটতে বের করে দেখেন আছে কিনা, তো আমার চেক করা। তাহলে আপডেট হয়ে গেছি আমরা, নবীর সব ছেড়া আপডেট হয়ে গেছি। উচিত ছিল ডেলি সকালে ওঠেন, 2 টাকা সদকা আলাদা করেন, 2 টাকা। আর সদকা তো তারুদ্দুল বালা, 24 ঘন্টা আপনি বিপদ থেকে মুক্ত থাকবেন। আর এর চেয়ে বড় বিপদ কি হইতে পারে? ইসরায়েল ফিলিস্তিনকে মাটিতে মিশাইতে চাইতেছে কেন 75 বৎসর ধরে? কেন? ওদের প্ল্যান আমি 15 বছর আগে দেখা আসছি। আপনি ফিলিস্তিন চোখে দেখেন নাই, মিডিয়ায় দেখছেন, আমি এই 2 চোখে দেখছি। 15 বছর আগে আমি সাইনবোর্ড দেখা আসছি, এখনো সাইনবোর্ড আছে। ওদের 75 বছরের নির্যাতন হলো বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। এখনো সাইনবোর্ড ওইখানে লাগানো আছে, আরবিতে, হিব্রু ভাষা এবং ইংলিশে। দুনিয়ার মানুষকে ওরা বলতেছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে তোমরা স্বাগত জানাও। আমরা বলি দাজ্জাল, ওরা বলে নিরাপত্তার দূত। আমরা বলি দাজ্জাল, ওরা বলে মসিহা। ওদের প্ল্যান এটা, আজকে জিতবে, কালকে ভেঙে ফেলবে। এটার চেয়ে বড় কোনো বিপদ নাই। এই জন্য আমাদের উচিত যতদিন পর্যন্ত সমাধান না হলো 2 টাকা ওদের নামে দান বা সদকা করা। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা কিন্তু?
হ্যাঁ নামান নামান, ওদের নামে করবো, কেন ওইখানে পৌঁছানো যাবে না, আর আমিও নিয়ে যাব না। চলেন না আজকের রাত্রের থেকে আমরা শুরু করি। এটা আজকের দিনেরটা আজকের রাত্রে দিয়া দিলাম, কালকের দিনেরটা কালকের রাত্রে দিব। কেননা ইসলামে দিন শুরু হয় রাত্র থেকে, দিন শুরু হয় রাত্র থেকে, আর ইংলিশে দিন শুরু হয় সূর্য উঠা থেকে। যদিও তারিখ শুরু হয় 12টা বাজা থেকে, কিন্তু আসলে সূর্য উঠা থেকে শুরু হয়। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবা থেকে। আজকের থেকে আমরা দেখি সবাই আজকের থেকে অভ্যস্ত হই। আজকেরটা যদি আমরা এইখান থেকে শুরু করতে পারি, কি করবেন? নগদ বললে দিবেন যে আজকে রাত্রে থেকে শুরু করলাম, আমি নিয়ে যাব না, এই মাদ্রাসার এতিমখানা এটাকে আমরা দিয়া দিব। হতে পারে আমাদের আজকের এই সৎকা, যেমন যুবকরা বলে না, কালিয়াকুরের যুবকরা বলে মারমু এইখানে পড়বো যে ওইখানে, ঠিক না? আমরা সৎকা দিব এইখানে, এটার প্রতিক্রিয়া যে পড়বো ইনশাআল্লাহ ইসরাইলের মাথার উপরে। দিবেন?